বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার উপর জামাত শিবির খুশি। তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত একদম স্বল্প সময়ে তার যে ভূমিকা, এটা সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ এবং বিরোধী দল তার উপর ইমপ্রেসড, এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত রাষ্ট্রের গার্ডিয়ান হিসাবে তিনি কিন্তু কোনো দলের না। তার যে কথা, আচার আচরণ, এতে কোনো ত্রুটি আপনি দেখাতে পারবেন। এমনকি স্পিকার হিসেবেও তার ভূমিকা যথেষ্ট গার্ডিয়ান সুলভ ছিল, যথেষ্ট নিরপেক্ষ ছিল। জামাতের লোকজন এর প্রশংসা করেছে। দর্শক, কিছু কিছু আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আছে যাকে আমরা অনেকটা নেগেটিভলি দেখলেও দিন শেষে কিন্তু ভালো হয়েছে। এটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে, আবার এও হতে পারে যে আমরা বিষয়টা নেগেটিভলি দেখেছি বলে তারা সচেতন হয়ে এটাকে পজিটিভ বানিয়েছে। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি একজন সিনেমা পরিচালক। তাকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল ইউনূস সরকারের। আমরা তীব্র বিরোধিতা করেছিলাম। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে জামাত শিবির পন্থীরা খুব সিরিয়াসলি মোস্তফা সরোয়ার ফারুকীর বিরোধিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জামাত শিবিরের জন্য সবচেয়ে প্লেজেন্ট জুলাইকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী শেখ মুজিব প্রেমিক, এই হিসেবে আমরা তাকে অনেক সমালোচনা করেছি। তার পুরনো বক্তব্যের স্ক্রিনশট নিয়ে তাকে ধুয়ে দিয়েছি। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখনো মোস্তফা সরোয়ার ফারুকী। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তার ভূমিকা ছিল অর্গানিক উপদেষ্টা হওয়ার পর। এবার জামাত শিবিরের সাথে কোনো অন্যায় করেনি। শিবিরের ছেলেদের দাওয়াতে গেছেন পছন্দ করতে, এবং অনেকে বলেন তো তিনি সিনেমা শাখার জামাত। তো দর্শক, তো মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা যেভাবে প্রেডিক্ট করেছিলাম সেভাবে কিন্তু হয়নি। তিনি মোটেও ভারতের দালালি করেননি। তার একটা বড় অবদান আছে আজকে এই যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে এর পেছনে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে যদি কাউকে হত্যা করতে পারে, প্রথম দিকে যাদেরকে হত্যা করবে তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী উইল ওয়ান অফ দেম। তো দর্শক, এরকমই মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযোদ্ধা। আবার অতীতে জামাত বিরোধী তার যথেষ্ট ভূমিকা ছিল। জামাতের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির ভিতরেও বিতর্কিত ছিলেন। তিনি 111 পন্থী ছিলেন, সংস্কারপন্থী ছিলেন। বেশ কয়েকবার তারেক রহমানের সাথে ইখতিলাফ করেছেন। দলের পথ যায় ভাব, এরকম একটা অবস্থা, শোকজ খেয়েছেন। সেই বিতর্কিত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিতর্কের ঊর্ধ্বে উঠে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন এবং রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা এত সুন্দর হবে, ইট ওয়াজ আনপ্রেডিক্টেবল। রাজনীতিতে এরকম আনপ্রেডিক্টেবল অনেক কিছু ঘটে। দর্শক, বিএনপির যে ইতিহাস চুরির চেষ্টা 5 অগাস্টে, যেখানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত ছিলেন, তার সামনে বিএনপির মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেভাবে পুরো বাংলাদেশকে লজ্জিত করলো, কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ইতিহাস চুরির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতি দেখে বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানের স্থল ত্যাগ করেছে। এটা লজ্জা, এবং রাষ্ট্রপতি বিব্রত বোধ করেছে। তো দর্শক, সেখানে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ। তিনি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়। এর মানে এই ডকুমেন্টারির বিরুদ্ধে জামাত, এনসিপি বা জুলাই যোদ্ধাদের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রতি রাষ্ট্রপতি একমত পোষণ করেছে। অতএব জামাত, এনসিপি সবাই তার প্রতি খুশি। এটা কোনো ডকুমেন্টারি না। আবু সাইদকে বিএনপি স্কিপ করে কেন? আবু সাইদ শিবির করত, অথচ আবু সাইদই ছিল আন্দোলনের আইকনিক ফিগার। অতএব সে আবু সাইদকে বিএনপি ভুলিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? বিএনপি ওয়াসিমকে ধারণ করতে চায়, কারণ ওয়াসিম ছাত্রদল করত। কিন্তু রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি না। তার আরো ডকুমেন্টারি নানান দিক থেকে সমালোচনা করেছেন এবং সঠিক ইতিহাসের উপর জোর দিয়েছেন। এই যে ভূমিকা গার্ডিয়ান সুলভ, এতে সবাই খুশি। অ্যাট দি সেম টাইম তিনি যে এই অনুষ্ঠানটা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এর চাইতে বড় বিষয় রাষ্ট্রপতি
হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য বাংলাদেশের অতীতের কোন রাষ্ট্রপতি এরকম বক্তব্য দেয়নি। এতে জামাত শিবির এনসিপি আরো খুশি। যেমন রাষ্ট্রপতি বলছেন যে 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে 82 বছর বয়সে আরেকটা যুদ্ধ করব। শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, শেখ হাসিনা আপনি আসবেন, আপনি আসেন, আমরা তো অপেক্ষা আছি, রাজপথে নামবো, যুদ্ধ করব। একজন রাষ্ট্রপতি সে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বক্তব্য দিয়েছে, যেটা প্রধানমন্ত্রীও দিতে পারেন না। প্রধানমন্ত্রী তো পলিটিক্যাল, তাকে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে হবে, তারা পারেন না। কিন্তু রাষ্ট্রপতি যিনি একদম নন পলিটিক্যাল একটা গার্ডিয়ান পোস্ট, তিনি কিন্তু ঠিকই বলেছেন। এটা বিরল রাষ্ট্রপতির মুখ থেকে এরকম বক্তব্য। এখন শেখ হাসিনা আসবেন, আসেন, আমরা অপেক্ষা করছি, আর একটা যুদ্ধ করব। এসব যুদ্ধের কথা, রাজপথে নামার কথা রাষ্ট্রপতি কোনোদিন বলে? রাজপথে নামার কথা তারপরে তাকে কেন বলতে হয়েছে? এটার তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি মনে করি যে 111-এর পদধ্বনি। কেন 111-এর পদধ্বনি বা এরকম সিরিয়াস আশঙ্কা না থাকলে শেখ হাসিনা আসবেন না বা আসতে পারবেন না, বা আসতে যেখানে নামবেন ওইখানেই তার ফাঁসি, দ্যাটস ডিফারেন্ট। এটা এই আলোচনা করছি না। কিন্তু শেখ হাসিনা আশাকে কেন্দ্র করে এটা ভারতের একটা ষড়যন্ত্র, ভারতের একটা প্ল্যান, 111 ঘটানোর একটা চেষ্টা হবে। এটা হয়তো বা রাষ্ট্রপতি টের পেয়েছে, ধারণা করছে। এবং বিএনপি আরো অনেকে বলছেন যে গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থা দেশে অপতৎপরতায় লিপ্ত, বিদেশিরা এসে ষড়যন্ত্র করছে। এইসব কথাবার্তা বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন। এরকম মহা কোনো ষড়যন্ত্র হতে পারে 111 ঘটানোর, এটা টের পেয়েই রাষ্ট্রপতি রাজপথে নামার কথা বলছেন, আর একটা যুদ্ধ করার কথা বলেছেন। নইলে এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। দিস ইজ রাষ্ট্রপতি। এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ এত সুন্দর বক্তা, এটা আমি স্পিকার না হলে জানতামই না। তার বক্তব্য অতীতে আরো অনেক শুনেছি, সংবাদ সম্মেলনে শুনেছি, একবার সরাসরি কথা বলারও সুযোগ হয়েছিল। কিন্তু তিনি কিন্তু সত্যিকার অসাধারণ বক্তা। এই মেজর হাফিজউদ্দিন আহমেদ তার মতো একজন বর্ষিয়ান বক্তা, তিনি ফাও ফাও রাজপথে নামার কথা বলবেন লোকাল রাজনীতিবিদদের মতো, এটা বলার কথা না। অবশ্যই সামথিং সিরিয়াস ইজ গোয়িং টু বি হ্যাপেন, এরকম তিনি সারমাইজ করেছেন বলে তিনি এটা বলছেন। অতএব 111-এর পদধ্বনি এখনো আছে, ষড়যন্ত্র আছে, যার ফলে রাষ্ট্রপতিকে রাজপথে নেমে মোকাবেলা করতে হবে। তবে এখানে 111-এর সংজ্ঞা আমি বলেছি, 111 মানে ভারত আমেরিকার একটা ষড়যন্ত্র। 111-এর আর একটা সংজ্ঞা হচ্ছে যে জরুরি অবস্থা, আর জরুরি অবস্থাটা জারি করা থাকে রাষ্ট্রপতির মাধ্যমে। আমরা বিশ্বাস করি যদি মেজর হাফিজ যতদিন আছেন, নির্বাচন পর্যন্ত যদি থাকেন, আর শেষ পর্যন্ত তাকে যদি স্থায়ী রাষ্ট্রপতিও করা হয়, তিনি 111 ঘটাতে দিবেন না, তিনি ঠেকিয়ে দেবেন। আব্দুর রহমান বিশ্বাস যেরকম তখনকার সময় সেনাপ্রধান নাসিরের বিদ্রোহ ঠেকিয়ে দিয়েছিলেন, রাজপথে নামার ঘোষণা দিয়েছিলেন জনগণকে, জনগণ রাজপথে নেমে তৎকালীন সেনাপ্রধানের সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল। মেজর হাফিজ এরকম ঠেকাতে পারবেন হয়তো।